ট্রেডিশনাল রেসিপিতে মাত্র 4টা ডিম দিয়ে পুরো পরিবারের জন্য বানিয়ে ফেললাম ফ্যামিলি পাউন্ড কেক। আর এই পাউন্ড কেকটা এত সফট হয়, ভেতরটা একদম পারফেক্ট জুসি আর সফট। এই পাউন্ড কেকটা একদিন বানায় কিন্তু আপনারা সংরক্ষণ করে 7 থেকে 10 দিন পর্যন্ত খাইতে পারবেন। থাকবে ছোট বড় অনেক রকমের টিপস। এই রেসিপিতে একবার পাউন্ড কেক বানাইলে অন্য কোনো রেসিপিতে কিন্তু আপনার পাউন্ড কেক বানাইতে আর পছন্দ হবে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, মুই চলে এসেছি তোমাকে বরিশাল লেবো নতুন এখন জবরদস্ত রেসিপি লইয়া। এই পাউন্ড কেকটা বানানো রেসিপিটা একদমই সহজ কিন্তু একদম পারফেক্ট। সেজন্য প্রথমে যেটা লাগবে 1.5 কাপ পরিমাণ ময়দা। আর এই জায়গায় কিন্তু তীর ব্র্যান্ডের ময়দা ব্যবহার করছে, আর এই তীর ব্র্যান্ডের ময়দায় কেকটা হবে একদম পারফেক্ট। 1.5 কাপ ময়দার জন্য 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, আর দিয়ে দেবো 2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা। এখন একটা জিনিস কয়ে দিই, যদি ঘরে কর্নফ্লাওয়ার না থাকে তাইলে ওই 2 টেবিল চামচ পরিমাণ ময়দা কিন্তু দিয়ে দিতে হইবে, কোনোভাবে স্কিপ করা যাবে না। তারপরে এটারে চাইলে এক পাশে রেখে দিলাম আর লয়ে নিলাম 4টা ডিম, যেটা অবশ্যই রুম টেম্পারেচারে হইতে হইবে, ফ্রিজের ডিম হলে কিন্তু হইবে না। তারপরে 4টা ডিম প্রথমে একটুখানি বিট করে যখন বড় বড় এরকম ফোমি হইবে তখনই এর মধ্যে 2 কাপ পরিমাণ চিনি আস্তে আস্তে অল্প অল্প করে দিতে হইবে আর বিট করতে হইবে, অল্প অল্প করে দিতে হইবে আর বিট করতে হইবে। অবশ্যই মিষ্টিটা কিন্তু নিজের পছন্দ অনুযায়ী এই 2 কাপ চিনির জায়গায় আপনারা কিন্তু 1.5 কাপ চিনি ব্যবহার করতে পারেন, তবে 1.5 কাপ চিনির চেয়ে কোনো মতেই আর কম ব্যবহার করা যায় না। এরপর দিয়ে দিতে হবে 2 চা চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স আর দিয়ে দিতে হবে সয়াবিন তেল। সয়াবিন তেলের মাপটা হলো এখানে 1 কাপ আর 1/4 কাপ। এখন এই তেলটা দেওয়ার পর মাত্র 30 সেকেন্ড বিট করতে হবে। 30 সেকেন্ডের বেশি কিন্তু এটা বিট করা যাবে না, তাইলে কিন্তু এই ফোমটার কনসিস্টেন্সি নষ্ট হয়ে যাবে। যাই হোক, বিট করা হয়ে গেলে বিটারটা উঠে ফেলতে হবে। তারপরে যে ময়দাটা আমরা আগেই চাইলে রাখছিলাম সেই ময়দাটারে অর্ধেক করে কিন্তু এই ব্যাটারের সাথে মিক্স করে নিতে হবে। প্রথমে অর্ধেকটা আমি কিন্তু আবারও চাইলে লইছি। এই ময়দাটা যত সুন্দর করে চাইলে নেবেন বা যতবার চাইলে নেবেন, কেকটা কিন্তু ততই সফট আর পারফেক্ট হইবে। প্রথম ধাপের যে ময়দাটা সুন্দরভাবে মিক্স করা হয়ে গেছে, এরপরে ওর বাকিটাও কিন্তু চাইলে নিয়ে সুন্দরভাবে মিক্স করে ফেলতে হবে। তবে পাউন্ড কেকের মিক্সিংটা অতটা বেশিও ইম্পর্টেন্ট না, তবে তারপরও মানে খুব সুন্দরভাবে আস্তে ধীরে মিশানোই ভালো, যাতে করে ভিতরে কোনো রকম গোটা বা লাম্পস না থাকে। একদম স্মুথলি যখন ব্যাটারটা মেশানো হয়ে যাবে, একটা স্প্যাচুলা দিয়ে আপনাদেরকে দেখাই দিতেছে এটা কনসিস্টেন্সিটা কেমন হইবে। এর চেয়ে বেশি ঘন না বেশি পাতলাও না। তবে ময়দার প্রকারভেদে যদি ব্যাটারটা একটু ঘন হয়ে যায় তাইলে কিন্তু 2 টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ দিয়া এটার পাতলা ব্যাটার করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে একটা 12 ইঞ্চি মোল্ডে কিন্তু আমি এখানে ঢাইলে লইছি। তারপরে একটা কাঠি দিয়ে সুন্দর মতো ঘুরাই দিলাম, যাতে করে এই কেকটার মাঝখান দিয়ে ফুললা না ওঠে। এরপর নিজের পছন্দ মতো ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেবেন। মুই কিন্তু এই জায়গায় কাজু বাদাম, কাঠবাদাম আর কিছু কিশমিশ সুন্দর মতো উপর দিয়ে দিছি। আর দেওয়া হয়ে গেলে এখন এইটার ওভেনে বেক করতে হবে। ওভেনে বেক করবো মুই 180 ডিগ্রি সেলসিয়াসে 45 থেকে 50 মিনিট। তবে অবশ্যই ওভেনে প্রকারভেদে কম বেশি সময় লাগতেই পারে। মাঝে মাঝে একটু চেক করে দেখবেন যে কেকটা হইলো কিনা, আর হইলে কিন্তু নামাইয়া এটারে সুন্দর মতো 30 থেকে 40 মিনিটের মতো ঢাইকা রেস্টে রেখে দিতে হইবে। ঠান্ডা হইলে এর পরে কেকটা কাটতে হইবে। যেহেতু মোর হাতে সময় ছিল না, মুই কিন্তু এই গরম অবস্থাতে মোল্ড আউট করে নিছি আর সুন্দর মতো কাটতে আপনাকে দেখাইতে আসি। তো আপনারা কিন্তু অবশ্যই গরম কাটবেন না, গরম কাটলে কিন্তু কেকটা ভাঙ্গা যাওয়ার অনেক পসিবিলিটি থাকে। যাই হোক, এই যে দেখতে পাইতেছেন কেকটা কতটা পরিমাণ সফট হয়েছে আর ভেতরটা কত পারফেক্ট হয়েছে। আর এই কেকটা পরিবারের সবাই মিলে 2 থেকে 3 দিন কিন্তু ইজিলি চায়ের সাথে মানে টি স্ন্যাক্সে বা বিকালবেলা যে কোনো সময় খাইতে পারেন। আর এই কেকটা খাইতে ভীষণ মজা। তো মোর বুবু দাদুরা, আজকের এই পাউন্ড কেকের রেসিপিটা যদি তোমাকে একটু ভালো লাগে থাকে, লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবা না। যদি বেশি ভালো লাগে থাকে টাইমলাইনে কিন্তু একটা শেয়ার দিয়ে রাখতে পারো, যখন তখন দেখে কিন্তু বানাই ফেলতে পারবা। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।